নমস্কার। আজ আমরা এখানে সমস্ত বন্ধুরা যারা শিল্পকে ভালোবাসি, শিল্প চর্চা করি, আমাদের মননে চিন্তায় ভাবনায় সংস্কৃতি ছড়িয়ে আছে, তারা সবাই একসাথে হয়েছে। সকলে ভালো থাকুন। আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আপনারা জানেন যে আজকে এই যে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারি, তার এই প্রতিটি দেওয়ালে দেওয়ালে অসম্ভব সুন্দর কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই যে এত সুন্দর চিত্র প্রদর্শনীর একটি আয়োজন করা হয়েছে, দুই শিল্পী জামাল হোসেন সাহেব এবং আবিদা হোসেন, স্বামী স্ত্রী মিলন ক্ষেত্র শুধু গৃহ নয়, সাংস্কৃতিক আঙিনাও বটে। তারই পরিচয় রাখতে এমন একটি যুগলবন্দির অনুষ্ঠান, এমন একটি যুগলবন্দির আয়োজন করা হয়েছে। আজ আপনারা সাক্ষী রইলেন। আমাদের বিশেষ অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডক্টর পবিত্র সরকার, ফর্মার ভাইস চ্যান্সেলর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। মিস্টার সমীর আইচ, এমিনেন্ট আর্টিস্ট, এবং রয়েছেন হার এক্সেলেন্সি মিসেস প্যাটি হফম্যান, কনসুল জেনারেল, কনসুলেট জেনারেল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কলকাতা। আমরা আমাদের বিশিষ্ট অতিথিদের অনুরোধ করছি আমাদের ট্যাক্সে আসবার জন্য, আসন অলঙ্কৃত করার জন্য। আমরা শ্রী সমীর আইচ, প্রখ্যাত চিত্রকর, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা আমাদের শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানাবেন জনাব জামাল হোসেন সাহেব। একটা প্রাণভরা ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা আমাদের করতালির মধ্যে দিয়ে প্রকাশিত হোক। আরেকটি বার হোক না প্রতিদিন। এবারে ডক্টর পবিত্র সরকার মহাশয় হাতে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন বেগম আবিদা হোসেন। এবারে আমাদের চিফ গেস্ট Mrs. Patty Hoffman, Consul General, Consulate General of the United States of America, Kolkata. আমরা তার হাতে পুষ্পস্তবক তুলে দেব। পুষ্পস্তবকটি তুলে দেবেন জামাল হোসেন সাহেব। আমাদের শ্রোতা বন্ধু যারা এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুদের মধ্যে অনেক তাবড় শিল্পী রয়েছেন, অনেক শিক্ষাবিদ আছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যারা নিজেদেরকে ধরে রাখেন তারাও আছেন, অনেক গায়ক শিল্পীও রয়েছেন। সকলকে জানাই শুভ সন্ধ্যা, আমাদের শুভেচ্ছা। আমরা আমাদের যে মাননীয় অতিথি যারা রয়েছেন, আজকে এই যে এখানে আসা এবং দু চোখ মিলে চার দেওয়ালে এত যে সুন্দর সুন্দর ছবি পেয়েছে তার বিশ্লেষণ করবার যে একটা ইচ্ছে এবং তার যে ভাবনা,
সেটুকু একের পর এক আমরা জানতে থাকবো। প্রথমে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিত্রকর আমাদের সম্মানীয় অতিথি শ্রী সমীর আইচ মহাশয়। তাকে অনুরোধ করছি আপনি আজকে এই প্রদর্শনী সম্পর্কে আপনার মূল্যবান তথ্য তুলে ধরুন। ধন্যবাদ। প্রথমে মঞ্চে আমার সঙ্গে রয়েছেন আমেরিকান কনসুল জেনারেল প্যাটি রত্নম, আমার পরম শ্রদ্ধেয় পবিত্রতা পবিত্র সাহেব, জামাল হোসেন এবং আবিদা হোসেন, এবং আপনারা বহু মানুষ, আমার বহু দাদা ভাই এবং বন্ধুরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা আমি অনেকে দেখতে পাচ্ছি। সত্যি একটা শুভ সন্ধ্যা। তার কারণ জামালদা এমন একটা দায়িত্বপূর্ণ কাজ করেন বাংলাদেশ হাই কমিশনে, যেটা আমি দেখে এসেছি নিজের চোখে। তার পাশে যখন জামালদা শুধু ছবি আঁকেন না, উনি অসাধারণ কবিতা লেখেন, সমাজের নানা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন। তার এই কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও যেভাবে উনি শিল্প সংস্কৃতি এবং পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকেন, আমাদের মনে হয় আজকের দিনে এটা সবচেয়ে জরুরি। এবং আমি সবসময় বিশ্বাস করি যে এটা একজন শিল্পী হতে গেলে অন্তত প্রথমে তাকে তার জায়গায় ঠিক থাকতে হবে, যেটা জামালদাকে আমি দেখেছি। অতীব ভদ্র নম্র মানুষ, এবং সবচেয়ে বড় কথা আবিদাদি ছবি আঁকছেন, এবং আমি একজন চিত্রশিল্পী হিসেবে বলছি অসাধারণ কাজগুলো। এই কাজগুলোর জন্য আপনাদের একবার হাততালি দেওয়া উচিত, কারণ যে এই কাজগুলো একটা অন্যভাবে করা আছে। উনি একটা সার্ফেসকে মেকিং করেছেন। আমাদের যদি তথাগত আমি একটু টেকনিক্যাল জায়গাটা বলছি, তাহলে অনেক সুবিধা হবে। যে আমরা যেভাবে প্রথাগতভাবে যে ক্যানভাস সার্ফেস মেকিং করি তার বাইরে গিয়ে, অর্থাৎ সার্ফেসটার উপরে উনি আমি যেগুলো দেখি অধিকাংশ ক্ষেত্রে কিছু কাপড় ইউজ করেছেন, যেই কাপড়গুলো বিভিন্ন ডিজাইন করা, এবং সেই ডিজাইনটাকে কোথাও কোথাও রেখে উনি যে ল্যান্ডস্কেপগুলো করেছেন, যেটা আমাদের চেনা, যেটা আমাদের বাস্তব, সঙ্গে সঙ্গে অচেনা করা বাস্তব। এই যে চেনা আর অচেনার মাঝখানের একটা জায়গা তৈরি করেছেন, এবং ডিজাইনটাকে যেভাবে ইউজ করেছেন, কারণ ছবিতে আমাদের ডিজাইন ভীষণভাবে কাজ করে, কিন্তু ডিজাইন যখন বেশি কাজ করে তখন অনেক সময় ছবিকে হারিয়ে ফেলে, ছবিকে পেয়ে নেয়। উনি তার যে ভারসাম্যটা রাখতে পেরেছেন, প্রতিটি ছবির মধ্যে কোথাও মনে হচ্ছে না সেই ডিজাইনগুলো ছবিটাকে খাচ্ছে, মনে হচ্ছে এইখানে এই ডিজাইনটাই দরকার ছিল, তা না হলে এই ছবিটা হতো না। আমার আন্তরিক ধন্যবাদ আবিদাদিকে, এবং জামালদাকেও একই জিনিস আমি বলছি এই জন্যই, এতটাই সেন্সিটিভ একজন যদি কবিতা না লেখেন, যদি কবিতা সম্পর্কে না জ্ঞান থাকেন, যার তাহলে এই ছন্দগুলো আসা মুশকিল। তো ওনারা বাংলাদেশে থাকেন ঠিকই, এবং আমার মনে হয় দুবার বাংলার মানুষ আমরা এক, যার জন্য আমাদের প্রত্যেকের কাজের মধ্যে আমরা যেন কোথাও একটা আমাদের বাংলাকেও বুঝে পাচ্ছি, অর্থাৎ আসলে তো একই বাংলা। সেই জায়গা থেকে আমি খুবই আনন্দিত। আমাকে জামালদা যখন বললেন যে সঙ্গে আমি কলকাতায় শো করবো, আমি বললাম অতি অবশ্যই করবে, এবং এর আগেও কলকাতায় শো করেছে, ICCR রয়েছে। আমি অনুরোধ করেছিলাম যে আপনি একাডেমি অফ ফাইন আর্টসে করুন, তাহলে প্রচুর মানুষ দেখতে পারবেন। ICCR খুবই ভালো হয়, কিন্তু লোক যেতে অসুবিধা হয়, লোক দর্শকের সমাগমটা কম হয়। এইখানে অসংখ্য মানুষ দেখতে পারবেন, তারা জানতে পারবেন, এবং আমি খুব খুশি হবো একদিন, আমি আসতে পারবো কিনা জানি না, যে একটা সন্ধ্যাবেলা যদি আপনার কিছু কবিতাও এখানে আবৃত্তি দিয়ে থাকে, এটা বলে আমরা খুব খুশি হবো। আর সবাই ভালো থাকবেন। কবিতাদার মতো মানুষ আছে, ওনার মতো মানুষ রয়েছেন, জামালদা, আবিদাদি এবং যারা যারা আমাদের বন্ধু বান্ধব, প্রত্যেককে শুভ সন্ধ্যা। একদম ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ
শ্রী কবিরাজ মহাশয়কে। তিনি তার ভালো লাগা ছবির ব্যাকরণ সবকিছু তুলে ধরলেন এবং সেই সঙ্গে তিনি বললেন, এপার বাংলা ওপার বাংলা ভাগাভাগি তো কিছু নয়, সবই তো এক। ঠিকই বলেছেন। তাই তো মনে হয় এপার বাংলা ওপার বাংলা বুঝি না কেন যে বলে, দুই বাংলাকে দেখেছি তো আছে একই আকাশ তলে, উভয় দেশের জনতার মাঝে থাকে যদি সম্প্রীতি, সব বন্ধন ছেড়ে দিতে পারে শিল্প সংস্কৃতি। এবারে যে মানুষটি আমাদের সামনে রয়েছেন তার সকলে নতুন করে কিছু বলার নেই। তাজমহলের সৌন্দর্যতা নিয়ে কথা হবে না, কারণ সেটা সারা পৃথিবী চেনে জানে। ঠিক তেমনি ডক্টর পবিত্র সরকার, মাননীয় ডক্টর পবিত্র সরকার মহাশয়কে আমরা আমাদের প্রণাম জানাই। প্রখ্যাত শিক্ষাবিদ, প্রথিত যশস্বী সাহিত্যিক এবং উচ্চমানের সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন একটি ব্যক্তিত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ব্যাপী অসংখ্য ছাত্রছাত্রী ধন্য হয়েছেন, শিক্ষাগত উৎকর্ষতা ধরে রাখতে পেরেছেন মাননীয় ডক্টর পবিত্র সরকার মহাশয়ের পবিত্র সংস্পর্শে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন শিক্ষাঙ্গনে ডক্টর পবিত্র সরকারের হীরকোজ্জ্বল উপস্থিতি সেই সকল শিক্ষাক্ষেত্রকে, তার মাত্রাকে আরো সুশোভিত করেছে। এটা একজন বাঙালি হিসেবে আমাদের গর্ব। তাকে প্রণাম জানিয়ে ডক্টর পবিত্র সরকারকে অনুরোধ করছি, আপনি আপনার মূল্যবান তথ্য আমাদের কাছে রাখুন, আমরা সম্পৃক্ত হব। My dear friend, very eminent artist, Shoni Raj, Jamal and Abida Hussain, and friends. In deference to the presence of Ms. Hoffman, I will speak in a Khichuri language, mixing Bengali and English. As I have been into Bangladesh more often than is good for me, I have found that Bangladesh is an amazing country, সাংঘাতিক দেশ, and people in Bangladesh are an amazing people, because I found that everyone is either a poet there or a painter. I mean, এত সৃষ্টিশীল ছেলেসে মানুষ যে ভাবা যায় না। Everybody is creative in one way or the other. This I'm not saying just because I was born in Bangladesh. I have found that still Bangladesh is a very creative country. অনেক সরকারি কর্মচারী, আমরা যাদের এখানে হামলা করি, bureaucrats, you don't know how many of them write poetry and paint pictures. And as I have just found before that there are also diplomats beside the bureaucrats, that there are a lot of talents. I mean, they do not exhaust themselves by just doing their daily job. There is much left beyond, and they create that time. তাই আমি যখন দেখছি জামাল এবং আবিদা হোসেনের ছবি, আমি খুব অবাক হয়ে যাই যখন আমি জামালকে জিজ্ঞেস করে জানলাম they didn't have any formal training in painting. নিজেরা শিখেছে, নিজেরা শিখে যে এইখানে পৌঁছানো যায় সেটা ভাবতে যেরকম অবাক। নানান ধরনের ছবি, জামালের ছবি একরকম, আবিদার ছবি একরকম। The two have
completely different styles. জামালের ছবি কখনো ল্যান্ডস্কেপ আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট আছে, অনেক স্কেচ আছে। ল্যান্ডস্কেপগুলো I could easily identify with because I know Bangladesh. আবার আবিদার ছবিগুলোতে খানিকটা কোলাজ ধরনের যে ডিজাইনিং আছে, তাতে figures and colors just start dancing before my eyes. এই যে former নাচ, রঙের নাচ, I cannot tell them the way Shamir has done. The Shamir is himself an artist, but as just a spectator, দর্শক হিসেবে আমার মনে হয় চোখের সামনে রং আর রূপের নাচ, এইটা হচ্ছে আমি দর্শক হিসেবে উপভোগ করি। So I congratulate them, both of them, and ask that they should carry this song, keep it up, এবং আমাদের আনন্দ দিতে থাকবে নতুন নতুন সৃষ্টিকর্ম। আপনারাও আনন্দিত হবেন। সবাইকে নমস্কার জানিয়ে সবাই ভালো থাকুন, এই কথা বলে আমি শেষ করছি। নমস্কার। এতক্ষণ আপনাদের সঙ্গে বক্তব্য রাখলেন ডক্টর পবিত্র সরকার মহাশয়। তাকে আমাদের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এবারে এই যে যুগলবন্দির যে আসনটি আমরা এখানে বসিয়েছি, সেই যে যুগলবন্দির দুই শিল্পী, তাদের সঙ্গে আমরা দু চারটি কথা বলবো, তাদের সম্পর্কে জানবো। চাকরি করা, অনেক দায়িত্ব নিয়ে দায়িত্বশীল পদে আসীন থাকা এবং সেই সঙ্গে মনের জানলা খুলে ভাবের দেশে পাড়ি দেওয়া, এটা কোনো কম কথা নয়। যে কোনো শিল্পী তাদের যে ধারাতেই গতি থাকুক না কেন, আমরা জানি অতি সহজে কিন্তু স্বীকৃতি পাওয়াটা সহজলভ্য নয়। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে থাকে শিল্পী মন, শিল্পী জীবন। পরিশেষে কেউ বা নির্ভীতে হারিয়ে যান, পর্যাপ্ত শিল্প সত্তা থাকা সত্ত্বেও আবার কোন শিল্পীর জীবনে আশাতীত সাফল্য আসে। যেমন আমাদের জামাল হোসেন সাহেব, বেগম আবিদা হোসেন সাহেবা, এটি জোরে করতালি হোক ওনাদের দুজনের জন্য। এবারে জামাল হোসেন সাহেবের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের খুব উৎসুক যে কেমন ভাবে তিনি তার এই গম্ভীর চাকুরি জীবনের সঙ্গে তার ওই শিল্প সংস্কৃতির নির্বন্ধন ঘটালেন। জামাল হোসেন সাহেব বাংলাদেশের মানুষ। গোপালগঞ্জের সুক্তাই গ্রামে তিনি জন্ম নিলেন। তারপর পেশাগত কারণে তিনি পৃথিবীর বহু জায়গায় ঘুরে বেড়ালেন। উনি পেশায় একজন কূটনীতিক, বর্তমানে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনার কাউন্সিলর। পৃথিবীর বহু দেশ তিনি ঘুরে বেরিয়েছেন, মন ভরে গ্রহণ করেছেন বিচিত্র প্রাকৃতিক রূপ আর সৌন্দর্যকে। ভাবে দুনিয়ায় ভ্রমণ করছেন উনি কিন্তু সেই কৈশোর থেকে। তাই তো অতি দায়িত্বপূর্ণ পদাধিকারী হওয়া সত্ত্বেও ঠিক সময় বের করে নিয়ে তিনি মনের জানালা খুলে বসে পড়েন কবিতার চিত্রশিল্পকে নিয়ে। তার মদিরায় তিনি মাতাল হয়ে যান। সেই মানুষটি জামাল হোসেন সাহেব। প্রথমে তার কাছে আসছি। আজকে এমন একটি সুন্দর সন্ধ্যায় যখন আপনি এবং আপনার সহধর্মিণী দুজনে মিলে এমন একটি অদ্ভুত সুন্দর সাংস্কৃতিক পরিবেশের চিত্রকলার এই যে আয়োজনে আপনারা মেতে উঠেছেন, সেই সম্পর্কে আপনি দু কথা বলুন। আপনার কেমন অনুভূতি, আপনার এই কূটনৈতিক জীবনের সঙ্গে এই যে সাংস্কৃতিক জীবনের মেলবন্ধনটা আপনি কেমন করে করবেন স্যার? Thank you. Good evening to you all. It's my distinct pleasure to have with us
Her Excellency, Miss Patty Hoffman, Consul General, Consulate General of the United States of America, Kolkata. আমাদের মধ্যে উপস্থিত আছেন my respected, very respected son, Dr. Pavitra Sharkar, eminent artist, সবের আইস, আমার সামনে যারা উপস্থিত আছেন, my colleagues, I see, my colleagues, Dr. Mufakkarul Iqbal, First Secretary Perez, Mr. Bashiruddin, Councillor Consular, our First Secretary Political, Shamima Yasmin, and my other colleagues who are present here. Educationist, Dr. Emanul Haq, artist, Devashish Da, singer, Bhaskara, and all others, a lot of cultural personalities. I am very pleased, I am very happy to have you all here on this occasion, the inauguration of art exhibition of me and my wife, Abida Hossain. I would like to introduce her with you. I actually don't want to tell a lot about the paintings because art speaks itself. ছবি কথা বলে, সুতরাং আমি কথা বলবো না. When you enter into this door and you turn left, the paintings start from there and ends here. This is done by my wife, Abida Hossain, and after that the yellow winter morning of Bangladesh, and from here, and it ends to Rabindranath Tagore, the big one. This is done by me. Our anchor asked me, how do I get time to do all these paintings despite having a lot of business, diplomatic hours. So my time is very precious. During the last month of Ramadan, I started painting at 12 and ended at 4 at the night. And 20 days I did it continuously without sleeping. This time is very precious because I didn't have other time in mind. And most of the sketches you see, most of them are done during my office work, while talking to telephone, while talking to others, but when talking to others or talking to phone, but my right hands are free. Only then these creations are made. So I don't like to tell much more about the paintings. You will see, and the paintings will talk. But you will find one thing, that is my love for beauty, my love for life, my love for nation, and my love for my country. All will be reflected through my paintings and lines and sketches. And I tell you few words about the paintings of my wife. This is a different, as Shamira is, because he is an eminent artist. She can tell what the paintings are. It's a different media. This is not usual canvas. I have done on canvas, but these are not on canvas. These are, what is the English of Gamsa?
If I say towel, if I say towel, it will not give the right meaning. It is traditional Bengali towel that we call gamsa. You know the printed gamsa. So this gamsa has been used as the canvas. So this is a unique style. That's why I like it, and the color combination, the use of space and everything. So this unique style, and this gives a message as well, because these gamsas are used by certain classes of people, the labor classes, the farmer classes, the classes of people who are the working classes, in your working classes. So their lives are usually colorless. So the artist finds colors in their lives, the working classes. So that's why the colors of this gamsa or towel has been used on the canvases. So that's why I like it very much. And about my paintings, I have 3 types of paintings. Some are on canvases. All are realistic, you will understand very easily. Some are sketches, you will never understand. And some sketches are realistic. But when you will see my sketches and you will be puzzled, then you may come back and come to the back side. There are some paintings, these are, I have titled Aesthetic Relief. Aesthetic Relief. I mean, when your brain is puzzled with the complicated sketches, then you will be relieved from these paintings, from here. So in short, this is I wanted to tell you, but I am very grateful to you. I am very grateful. The exhibition or artworks done by a diplomatic couple is being inaugurated by a diplomat. This is very significant. This is very significant, and I am very proud and I am very grateful to Her Excellency Ms. Betty Hoffman for gracing this occasion. Thank you, madam. Thank you very much. থ্যাংক ইউ টু অনেক ধন্যবাদ জানাই জনাব জামাল হোসেন সাহেবকে। উনি তার জীবনের জার্নির কথা বললেন, আজকের এই ছবির সম্পর্কে কি ভেবে উনি করেছেন সেটা বললেন। কিন্তু যখন এই চিত্র প্রদর্শনীটির নাম যুগলবন্দী, তখন তো একজনে আমাদের মন ভরবে না। তাই এবারে আমরা চলে আসবো বেগম সাহেবের কাছে। আবিদা হোসেন বলবেন তার কথা, তার মনের জানালা খুলে তিনি কেমনটি ভেবেছিলেন, ঠিক কেমনটি এই দেওয়ালে চিত্রিত হলো কি না। হ্যাঁ, তার আগে মানুষের এই যে সংস্কৃতি চর্চার যে মনটা, সেটা কিন্তু জোর করে তো হয় না। এটা স্বভাবসিদ্ধ, এটা স্বভাবসিদ্ধ দোষের মতো, গুণের মতো। একেবারে নিপাট সংসারটির সামনে এবং সমস্ত দায়িত্বভার গ্রহণ করার পরেও এই যে মানুষকে এই ছবি আঁকার জগতে বিচরণ করছেন এবং এত সুন্দর সুন্দর ছবি আজকে উপহার দিচ্ছেন আমাদের সকলকে, এর জন্যে তাকে আমরা কর্নিশ জানাই, তাকে আমরা শুভেচ্ছা জানাই। আর একটু সবাই মিলে যদি একটু জোরে হাততালি দিয়ে তাকে বাহবা জানাই, অভিনন্দন জানাই প্রতিটা। এবারে বেগম আবিদা হোসেন। হ্যালো, ধন্যবাদ সবাইকে। এখানে যারা উপস্থিত আছেন সামনে এবং যারা বসে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার বাচ্চারা এসছে, তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা সাহায্য না করলে আসলে আমার পড়া সম্ভব হতো না। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছে,
যদি ও আসলে আমার পাশে না থাকতো তাহলে আমার কোনো কিছু আসলে করা সম্ভব হতো না। আমাদের আজকে এটা হলো যুগলবন্দি ট্যুর। যুগলবন্দি ট্যুর যে টাইটেল আছে লাইন্স অফ লাভ। লাভ ইটস মিন শুধুমাত্র যে ভালোবাসা বা পরিবারের প্রতি ভালোবাসা তা কিন্তু না। আমরা আর্টকে ভালোবাসি, সেজন্য লাইন্স অফ লাভ। মানবতার প্রতি ভালোবাসা, এখানে প্রত্যেকটা ছবিতে যেমন প্রকৃতির প্রতি ভালোবাসা আছে তেমন মানবতার প্রতি ভালোবাসাটা আছে। আমার প্রতিটা ছবিতে আমি গামছাটাকে ইউজ করেছি, তার কারণ হচ্ছে গামছা তো একটা শ্রেণীকে অবশ্যই বোঝায়, তাছাড়া গামছা পবিত্রতার প্রতীক। যেমন এখানে পূজাতে গামছা ব্যবহার করা হয়, ফ্যাশনে গামছা ব্যবহার করা হয়, উত্তরীয়তে গামছা ব্যবহার করা হয়। গামছা আসলে অনেক ধরনের ভ্যারাইটি আছে। আর আমার ছবিতে গামছা নিয়ে আসার কারণ হচ্ছে গামছা যে একটা উজ্জ্বল রং, এটা আসলে আমাকে টানে এবং এটা আসলে আমাদের ঐতিহ্যের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। আর আমার প্রতিটা ছবিতে যে একটা কালার কম্বিনেশন আছে এবং কালার কম্বিনেশন স্মুথ না, তার কারণ আমাদের লাইফটা কখনোই স্মুথ ভাবে যায় না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের লাইফটা যদি স্মুথ না হয় তাহলে কালার কম্বিনেশন কেন স্মুথ হবে। আর ওর ছবিগুলো তো অসম্ভব সুন্দর, অনেক রাত জেগে করে, কবিতা লেখে, আর সাথে তো চাকরি আছে। সবকিছু মিলাই আমাদের দুজনের যে যৌথ প্রয়াস, এটা আসলে খুবই কষ্ট করে আসলে আজকের এই দিনটিকে পাওয়া। তো আপনাদের সবার সাহায্য কামনা করছি যে আপনারা আসবেন, দেখবেন কতটা ভালো লাগছে সেটা আপনারা মন্তব্য করে যাবেন, তাহলেই খুব ভালো লাগবে আমাদের দুজনকে। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া সবসময় আমার পরিবারের প্রতি, দেশের প্রতি যেন থাকে, সেই কামনা করব। ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রাখলেন অবিতা হোসেন। তিনি বললেন এই ছবি আঁকার ব্যাপারে তার বাড়ির লোকের সহযোগিতার কথা। প্রথমেই জামাল হোসেন সাহেবের কথা বললেন। তার কথা, দুই পুত্র আছে, তারাও তাকে মানসিক দিক থেকে অনেক সহায়তা করেছে। আসলে কোনো কিছু উত্থানের মুহূর্তে যদি কোনো ভালোবাসা এবং প্রেরণা না থাকে তাহলে সেই উত্থান ব্যাহত হতেই পারে। আমরা আশা করব আগামী দিনে এই যে যুগলবন্দি এত সুন্দর ছবির খেলা আরো অনেক বিস্তৃত হোক, আরো সুন্দর হোক, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও মানুষের মন জয় করুক। আমরা আল্লাহর কাছে এই দোয়াই করব, ঈশ্বরকে তাই জানাবো। এবারে আমাদের যিনি প্রধান অতিথি রয়েছেন মিস্টার সার্টে হফম্যান, আমরা তার কাছে আসবো। আমরা শুনবো আজকে তিনি যে আমাদের কলকাতার বুকে এমন একটি চিত্র প্রদর্শনী দেখছেন, তার কেমন লাগছে, তিনি কি ভাবছেন, তার ভাবনাটুকু আমরা শেয়ার করবো এই মুহূর্তে। Madam, we are very much proud and grateful to you for your graceful presence on the very auspicious occasion of the opening ceremony of our art exhibition captioned Lines of Love. Now, a few words from Mrs. Patty Hoffman. Thank you. First, I'd like to just start by thanking Mr. Jamal Hossain and his wife Abida for inviting me here this afternoon, and then to congratulate them for what is a very beautiful exhibition here that I think you can all agree is really quite very impressive. One of my favorite parts about being a diplomat is exploring other cultures, learning about other cultures, getting to know and just experiencing other cultures. And
I'm sure you'll agree with me that art is one of the main components of culture. And art in particular here in Kolkata is a very critical part of culture. And as a diplomat, one of our main responsibilities, one of our main jobs is to find commonalities in our cultures of the two nations and to learn about and understand the culture of the country that you're in. And again, art being a very critical and important part of that culture. And so as a diplomat, to have the skill set of not only being able to appreciate the art in another country, but to be able to produce it yourself is really quite admirable, and I'm very envious of your abilities and your expertise. It's really quite impressive. And you know, art is also a wonderful tool as well to bridge gaps between cultures, to foster cultural understanding, to build up and foster people-to-people ties between two nations. And this is a really wonderful example of that effort to highlight the way that art can be used in the diplomatic setting to build relations, in this case between Bangladesh and India, and enhance those cultural understandings. So as a diplomat, I appreciate art from that perspective, and then of course, just as an explorer here, learning about new cultures, I always look to see what the art scene is in any new city that I visit or any new country that I visit. And now I get a little bit of both Kolkata and India and Bangladesh as well. So thank you very much again for inviting me. I'm very honored to be a part of this event and both from a cultural as well as a diplomatic perspective. And I think it's a wonderful example of using art for diplomacy, and I commend you both for your beautiful paintings and songs. Thank you, Madam. আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে বেশ অনেকটা দূর এগিয়ে এসেছি। আমরা অপেক্ষা করে আছি আমাদের মাঝে আরো কিছু শিল্পী বন্ধু আসবেন, তাদের জন্য আমরা অপেক্ষা করে আছি। কিন্তু তার মধ্যে এই যে জামাল হোসেন সাহেব এত সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, কথা বলতে বলতে আমাদের মধ্যে একজন মহান শিল্পীকে আমরা পেয়ে গেছি, তিনি এসে গেছেন। সেই যে বলছিলাম, পাঁচিল কোনো বড় ব্যাপার নয়, কোনো কাঁটা তার দিয়ে মনের ভালোবাসাকে আটকে রাখা যায় না। এই মুহূর্তে আমাদের দর্শক আসনে এলেন বাংলাদেশের নামী শিল্পী এবং বিখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা সাহেব। তার জন্য একটা মনের ভেতর থেকে জেগে ওঠে একটা জোরে করতালি হোক। আপনাকে আমরা সেই সঙ্গে আমাদের উপরি পাওনা বাংলাদেশ থেকে এসেছেন কবি অনিকেত সাহেব। আপনাকেও আমরা আমাদের ধন্যবাদ এবং শ্রদ্ধা প্রণাম জানাই। একটু জোরে হাততালি হোক। শুনেছি শিমুল মুস্তাফা সাহেব কোনো এক কবিতার অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশটা কি জানেন তো, এটা কোনো কাঁটাতার, কোনো বেড়াতার কিছু নয়। হয়তো সেই ভাষায় আমি বলছি না, তিনি বলেছিলেন নাকি
আমি যতদূর দেখি লোকে বাংলা ভাষায় কথা কয় ততটাই বাংলাদেশ। এটা একটা মনে সত্যি ভালোবাসার কথা। আর যখন তাকে পেয়েছি তখন তার মুখ থেকে তো আমরা কবিতা আদায় করেই ছাড়ব। কবিতা আমরা শুনবই, এটা আমাদের পাওনা, এটা আমাদের অধিকার, ভালোবাসার অত্যাচারও বলতে পারেন। তবে একটা কথা বলি, জামাল হোসেন সাহেব যেমন ছবি আঁকেন, পাশাপাশি তিনি অসাধারণ কবিতা রচনা করেন। তার প্রথম একটি কবিতার বই বকবকি এবং সারমেয় ভাতৃত্ব। আমি এটা একটা মানে ভীষণ ভালো লাগা, স্রষ্টার সামনে তার সৃষ্টিকে নিয়ে একটু আমি এগোচ্ছি। আপনারা আমার অধিকার, আমার ঔদ্ধর্য মার্জনা করবেন। আমি জামাল সাহেবের কাছে অনুমতি চেয়ে তার একটি কবিতা, ছোট্ট কবিতা আপনাদের সামনে রাখছি। কবিতাটির নাম সাহসী প্রেমিক। সাহসী প্রেমিক আমি, দুরন্ত ঝড়ে ভালোবাসা প্রহরী, ক্লান্তিহীন ঋষিহীন, শত বছরের সঞ্চিত প্রেমের মালা গেঁথে পরে তোমায়, কুঠারের কঠিন আঘাতে হৃদয় খুঁড়ি তুলি আনি বেদনার ফসিল, অবিনাশী উত্তরাধিকার অমর দলিল, আমাকে পদানত করে এমন সাধ্যকার, যখন মহাকাব্য এদিকে রক্তে আমার। জামাল হোসেন সাহেবের একটি ছোট কবিতা। এবারে আমরা শিমুল মুস্তাফা সাহেবকে একটু ডেকে দিচ্ছি আমাদের কাছে। আমরা আমাদের বিশেষ অতিথি শিমুল মুস্তাফা সাহেবকে একটু অনুরোধ করছি আসার জন্য। তার কাছ থেকে আমরা একটি কবিতা শুনব। আমাদের কাছে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে উনি এসেছেন। আমাদের ভালোবাসা, ভাতৃত্ব অজেয় হোক, চিরনতুন হয়ে থাকে। ধন্যবাদ। আমি বলে দেব, জামাল ভাইয়ের একজন ভক্ত, দেখতে রবীন্দ্রনাথের মতো না, কিন্তু চলছে রবীন্দ্রনাথের পথে। কবিতা লিখছে, ছবি আঁকছে এবং একটা বাঙালিয়ানা জীবনের মধ্যে দিয়ে তিনি বসবাস করেন। আমার সৌভাগ্য হয়নি এর আগে তার ছবিগুলো দেখা হয়, কিন্তু তার কবিতা আমি পড়েছি এবং আসছে 14 তারিখ একটি অনুষ্ঠান আছে আমাদের, সেই অনুষ্ঠানে আমি তার কবিতা কিছু পড়ব। আজকে এই অনুষ্ঠানটি আমি শুধুই দেখবার জন্য এসেছি এবং দেখে মুগ্ধ হচ্ছি এবং তার থেকে বেশি মুগ্ধ হচ্ছি আমাদের ভাবিরও কোনো বন্ধু বলে দেখি না। দেখো মানে শিল্পী দলকে আমার ভালোবাসার কৃতজ্ঞতা, শ্রদ্ধা সব কিছু থাকলো। আমি দুই বাংলার একটা ছোট্ট কম্বিনেশন চেষ্টা করছি। একটি হচ্ছে সত্যি চট্টোপাধ্যায়ের একটি কবিতা অবনী বাড়ি আছে এবং আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন মেধাবী শিল্পী ছিলেন সঞ্জীব চৌধুরী। তার একটি গানের সাথে একটা ছোট্ট কম্বিনেশন আছে, সেটাই করছি আমি। আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকে বলে দিলাম সেই ভুলে ভর গল্প করে গেছি ছুঁয়ে 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 ছুঁয়ে
কেবল শুধু আবেদন করা তারা অবনী 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 দাঁড়িয়ে আছো অবনী অবনী দাঁড়িয়ে আছো আমি কাউকে বলিনি সেনা কেউ জানে না না জানে তারা আমি কাউকে বলিনি সেনা কেউ জানে না না জানে তারা জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া বৃষ্টি পড়ে এখানে বাতাস এখানে মেঘ গভীর মতো জলে পড়ার কোন সবুজ নারী ঘাস দুয়ারে চেপে পড়ে অবনী 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 বানিয়েছ অবনী তোরে হোক দিলে বাজুক দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাব তুমি কান্নার তুমি জ্যোৎস্নার ছায়া তুমি কান্নার তুমি জ্যোৎস্নার ছায়া পাথর দিয়ে বিবিধ গানে ব্যবহার হচ্ছে খুব বলি আমি সমস্যার সঙ্গে রাখি পড়া না অবনী 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 বানিয়েছ আমি তোমাকে বলে দেব কি যে একাধিক ঘোরা আমি হেঁটে গেছি বিরাট পথে আমি তোমাকে বলে দেব সেই ফুলে ভরা কল্প কড়ালে গেছি ভুল অনেক অনেক ধন্যবাদ। আরেকটি জোরে হাততালি হোক শিবুল মুস্তাফা সাহেবের জন্য একটি অনবদ্য পরিবেশন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সেই ক্ষণটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম আছি, আর আমাদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। তাই সেই স্মরণ পুস্তিকাটি ক্যাটালগটি আমরা ওপেন করতে যাচ্ছি। স্মরণ পুস্তিকা প্রকাশের মধ্যে দিয়েই আজকের এই যে যুগলবন্দি ছবির আসর রয়েছে তারও দরজা খুলে যাক, হাত হয়ে যাক, আমরা সকলে মিলে পায়ে পায়ে শুধু ছবি দেখব। তার আগে আমরা আমাদের স্মরণ পুস্তিকাটি প্রকাশ করবেন আমাদের প্রধান অতিথি মিসেস প্যাটেল হকম্যান। প্রকাশিত হলে জোরে হাততালি হোক। সঙ্গে রয়েছেন ডক্টর প্রবীন্দ্র সরকার, জামাল হোসেন সাহেব, আবিদা হোসেন। এই সুন্দর পত্রিকাটি প্রকাশিত হলো। আমরা এই পত্রিকার প্রতিটি পাতায় পাতায় দেখতে পাবো জামাল হোসেন সাহেব এবং আবিদা হোসেনের অপূর্ব সুন্দর ছবির পসরা। একজন শিল্পী বহু দিন বহু ঘন্টা পরিশ্রম করে একটি ছবি আঁকেন। তার প্রকাশ যখন হয় তখন শিল্পীর মনে একটা অদ্ভুত উন্মাদনা, একটা আনন্দ থাকে, এবং সেই আনন্দ পরিপূর্ণতায় কখন আসে? যখন মানুষ সেই ছবি দেখতে আসে, ছবি দেখে আনন্দ পায়, বাহবা দেয়। আপনারাও আজকে এই 11 তারিখে এই ছবির এই যে গ্যালারির উদ্বোধন হয়ে গেল,
এখন থেকে আগামী 17 তারিখ অবধি এই গ্যালারি খোলা থাকবে, রোজ বিকেল 3টে থেকে রাত 8টা অবধি। আপনারা সকলে প্রতিদিন আসুন, আপনারা উপভোগ করুন এত সুন্দর সংখ্যা, এত সুন্দর ছবির আসুন। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের যুগলবন্দি দুই শিল্পীকে, জামাল হোসেন সাহেব এবং আবিদা হোসেন ম্যাডামকে। একটু জোরে দুজনের জন্য হাততালি হোক, জোরে হাততালি হোক। আমরা সকলে মিলে চাইব তাদের এই সুন্দর ছবির পসরা দিনে দিনে আরো উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হোক, আরো সুন্দর হোক। আমরা সকলকে, আমরা সমস্ত দর্শক বন্ধুকে, শ্রোতা বন্ধুকে অনুরোধ করছি, ইনভাইট করছি, আসুন আপনারা সকলে মিলে, আর কথা নয়, পায়ে পায়ে ছবি দেখবেন আসুন। এবং সেই সঙ্গে ডক্টর পবিত্র সরকার এবং আমাদের চিফ গেস্ট মিসেস প্যাটি হকম্যানকে আমরা অনুরোধ করছি, প্লিজ ম্যাডাম আমাদের ছবি দেখার পদযাত্রা শুরু হোক। শেহুল মুস্তাফা সাহেবকে আমরা অনুরোধ করছি, স্যার আসুন। জামালদা 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 জামাল একটু হাত ঢুকিও না, হাত ঢুকিও। হ্যাঁ বাস ছবিতে বিয়ে হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়। এদিকে চলো তার সঙ্গে একটি উক্তি পাওনা আপনাদেরকে বলি। দেখুন, এই যে এত সুন্দর চিত্র প্রদর্শনী হচ্ছে এমন একটি সন্ধ্যেবেলায়, আমাদের এই একাডেমির বাইরে অনেক গাছপালা, সেখানে গেলে আমরা দেখতে পাবো পাখির কুহুতান। কেন নয়, আমাদের এই গ্যালারির মধ্যে যেন সুন্দর পাখির কুহুতান যদি উনি কেমন লাগে, আপনারা শুনবেন? আপনারা শুনবেন? আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবাংলার বিখ্যাত হরমোলা শিল্পী শ্রী জয়ন্ত দে। শুনুন এমন একটি সুন্দর সন্ধ্যায় মুখরিত হোক কুহুতান। ধন্যবাদ। জয়দের জন্য জোরে হাততালি হোক। আমাদের প্রিয় দর্শক বন্ধুদের একটু অনুরোধ করছি, আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানে ছিলেন, আপনাদের ভালো লাগা আপনারা মুক্ত করলেন আপনাদের এই যে উপস্থিতির মধ্যে দিয়ে। আপনাদের সকলের জন্য একটি যোগাযোগের বন্দোবস্ত করা আছে, আপনারা দয়া করে একটু পেছনের দিকে আসবেন, কারণ এই গ্যালারির মধ্যে এটা অ্যালাউড নয়। আমাদের প্রিয় দর্শক বন্ধুদের আমরা সবই বন্ধু অনুরোধ করছি, দয়া করে আপনারা একটু পেছনের দিকে আসবেন। আপনাদের সকলের জন্য একসঙ্গে আমরা একটু চা জল খাবার খাবো, এই শুভ আয়োজন আমরা রেখেছি। সকলকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আগামী 17 তারিখ অবধি এই এক্সিবিশনটি চলবে বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আপনাদের সকলের জন্য আমাদের দুয়ার খোলা রইল, আপনারা সকলে আসবেন, রোজ আসবেন, বারে বারে আসবেন, কথা বলবেন শিল্পীর সঙ্গে। এভাবেই গড়ে উঠব শ্রোতা, দর্শক এবং শিল্পীর মধ্যে। The diversity here is amazing, the talent, very unique as well. And I think it's just stupendous. I'm very impressed. How do you feel to join this art exhibition?
What is your feeling? So yes, I'm enjoying it very much. I guess when I look at Abita's paintings, they're very colorful, and I find that's it energizes me, puts me in an energetic, happy mood. And then we had a chance to see some Jamal's in the back there. Beautiful colors as well, and really very thought-provoking. So talking about what it makes you feel, and some of the history behind the Red Sun, for example. So really both emotional as well as intellectual. Really, I'd like to congratulate both Jamal and Amina Hussein for their wonderful exhibition. They're both very interesting collections here. Both artists. I think they're a power couple, as we would call them in the U.S., but very accomplished. And I think art is a wonderful way to build people-to-people relationships. And this exhibition sort of epitomizes that effort. Art for diplomacy, art for diplomatic purposes, and then art for, of course, artistic purposes, obviously. So it's really a win-win, and it's a wonderful experience. Pages of the book. Very detailed. Almost looks like he's meditating. He's been able to clear his mind. আমার ছবিটা মেনলি ক্যানভাসের উপরে করা প্রকৃতিকে বেশি ভালোবাসার কারণে প্রকৃতিকে বেছে নিই আমার প্রতিটা ছবিতে প্রকৃতি তার ভালোবাসা লাইন্স অফ টেকনিকটা সেটা আসলে বোঝানো হয়েছে আমার প্রতিটা ছবি একটা ছবি যেমন চেষ্টা করছি সেরকমভাবে করতে প্রতিটা ছবিতে আমি রাফনেসটা বেশি রেখেছি তার কারণ মানুষের কোনো লাইফে রাফ আসলে মানুষের লাইফ এই জন্য আমার ছবিতে অনেক বেশি কালার এবং প্রকৃতির যে প্রতি ভালোবাসা আধুনিক বাংলাদেশ এখানকার যে সবুজ আমি দেখছি সেই সবুজের মেলবন্ধন নিয়ে আসলে আমার ছবিতে দেওয়া হয়েছে এবং প্রতিটা লাইন ছবির প্রতিটা লাইন যেন এক একটা নিজস্ব ভাষা যেমন আর্ট একটা যেমন ভাষার কথা বলে আর্ট তেমনই মানুষের মনের ভাষার কথা বলে আমি আসলে মনের ভাষার কথা বলার জন্যই আমি আমার আর্টটাকে প্রকৃতির সাথে একান্ত করে দেখানোর আমি চেষ্টা করেছি যে সবাই যেন দেখে বুঝতে পারে যে একজন ছোট মানুষ যেন সে বুঝতে পারে আসলে ছবিতে কী বলা হয়েছে আমাদের দুজনের একটি প্রয়াস দুজনকে আমি পেশায় এখানে আমার ওয়াইফের আছে এই ছবিগুলো বিভিন্ন ধরনের কথা বলে মেসেজ আমার এই ছবিগুলো আছে তার মধ্যে মানুষের প্রতি আমার ভালোবাসা তার মধ্যে
শাড়িতে করে দিলাম